PHP ফান্ডামেন্টাল টিউটোরিয়ালে আজকে আমরা ফাইল অথবা ইমেজ আপলোড সম্পর্কে জানব। তো গত পর্বে আমরা আমাদের ফাইল ক্রিয়েট এবং রাইট সম্পর্কে জানলাম, ফাইল কীভাবে ক্রিয়েট করতে হয়, তারপরে এটার মধ্যে কীভাবে রাইট করতে হয় এটা। তো আজকে আমরা ফাইল অথবা ইমেজ, ম্যাক্সিমাম আমরা ইমেজ আপলোড করি মূলত, তো ওটা সম্পর্কে জানবো আর কি। তো এটা জানার জন্য আপনাকে কিছু জিনিস সবার আগে একটু শিওর করে নিতে হবে। যেমন ধরুন আপনার যে htdocs-এর ভিতর আপনার যে পিএসপি ফাইলটা আছে, ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের ভিতর ধরুন আমাদের যে পিএইচপি INI যে ফাইলটা আছে, তো এই ফাইলটা আমরা ওপেন করব। হ্যাঁ, এই ফাইলটা আমরা ধরুন ওপেন করলাম। তো এটা ওপেন করার পর এটার মধ্যে আপনার অর্থাৎ এটাকে আমরা রিরাইট করব। হ্যাঁ, রিরাইট করার ধরুন আমরা Ctrl+F দিলাম সার্চ করার জন্য। Ctrl+F দিয়ে আমরা ফাইল আপলোডস একটা লিখব, ধরুন ফাইল আন্ডারস্কোর আপলোডস দিব। তারপর আমরা এখানে ফাইল নেক্সট দিব। হ্যাঁ, তো এখানে দেখুন আমাদের ফাইল আপলোডস ইকুয়াল অন করা, তো এটা অবশ্যই আপনি অন করে নেবেন। যদি আপনার এখানে অফ করা থাকে তো আপনি অন করে নেবেন। আমার এখানে যেহেতু অন করা আছে তো আমার আর কিছু করা লাগছে না, তো আমি এটা কেটে দিলাম। হ্যাঁ, কেটে দেওয়ার পর আমরা কি করব, আমরা আমাদের যে এডিটর আছে এডিটরে যাব। তো এখানে ফাইলটা আপলোড করার জন্য আমরা প্রথমত একটা ফর্ম নিতে হবে আমাদের। তো ধরুন আমরা একটা ফর্ম নিই। এখানে ফর্মটা হচ্ছে ধরুন ফর্ম নিলাম। তো ফর্মের ভিতর আমরা ধরুন দুটো ইনপুট টাইপ নিব। হ্যাঁ, ইনপুট নিব। তো ইনপুটের ভিতর আমাদের যে টাইপটা হবে এটা অবশ্যই আপনার ফাইল করে দিবেন। হ্যাঁ, যেমন ধরুন ফাইল করে দিলাম, আগে আমরা টেক্সট দিতাম, এখন আমরা ফাইল করে দিব। তো আর একটা নেম দিব। তো আমরা যদি ইমেজ আপলোড করব তো আমরা একটা নেম ইমেজ দিলাম। হ্যাঁ, তো তারপর আমরা আরেকটা নিব ইনপুট টাইপ। তো এটা টাইপ হবে, আমরা সাবমিট করব। এটা সাবমিট, নেমটা লাগছে না, আমরা একটা ভ্যালু দিয়ে নিই, ভ্যালু সাবমিট করলাম। তো এখন দেখুন আমাদের এখানে ফাইলের মধ্যে আমরা সবসময় যে অ্যাকশন দিই এবং হচ্ছে আমাদের যে মেথডটা আছে মেথডটা দিই। তো আমাদের মেথডটা ধরুন আমরা পোস্ট দিলাম, মেথড আমরা ধরুন পোস্ট দিলাম। আর আমাদের যে অ্যাকশনটা আছে, তো অ্যাকশনটা সম্পর্কে আমি কথা বলেছিলাম গত কিছু পূর্ব আগে। সেটা হচ্ছে আপনার খালি রাখলেও চলবে, অথবা আপনার যে PHP সেলফ যে কিওয়ার্ডটা আছে ওটা ইউজ করতে হবে। তো এটা কীভাবে ইউজ করে, তো এটার জন্য আমরা একটা PHP ব্লক নিব। একটা PHP ব্লক নিলাম। তো এটার মধ্যে আমরা ইকো করব, ইকো দিয়ে $_ সার্ভার দিব। সার্ভার দিয়ে যে থার্ড ব্র্যাকেটটা আছে ওটা দিব। ওটা দেওয়ার পর আমরা এখানে দিব যে আমাদের PHP ফাইলস যেটা আছে, সরি PHP সেলফ, PHP_self। হ্যাঁ, তো আপনারা এভাবেও দিতে পারেন, অথবা আপনারা সম্পূর্ণ খালিও রাখতে পারেন। তো আমি যেহেতু আগে আপনাদের এইভাবে দেখিয়েছি কীভাবে দিতে হয়, অর্থাৎ PHP ফাইল দিয়ে আপনার যে লোকেশনটা আছে লোকেশনটা আপনার সে ক্যাচ করবে। হ্যাঁ, তো আমি এটা ব্ল্যাঙ্ক রাখি, এটা আমরা না দিই, আজকে আমরা খালি রেখে কাজ করি। তো এটার জন্য এখন ধরুন আপনার একটা ফাইল নিলাম। ফাইল নেওয়ার পর আমরা যেহেতু আপনার ফাইল নিয়ে কাজ করছি, তো এখানে একটা কাজ করতে হবে আপনার, এখানে আপনার দিতে হবে একটা, এটা মনে রাখবেন ফাইল নিয়ে কাজ করার সময় ENC টাইপ দিবেন। হ্যাঁ, ENC টাইপ দিবেন। তো ENC টাইপের ভিতর আপনার দিবেন মাল্টিপার্ট দিবেন, মাল্টিপার্ট স্ল্যাশ আপনার দিবেন ফর্ম ডাটা, ফর্ম, তারপর একটা হাইপেন দিয়ে ডাটা দিবেন। আপনি অবশ্যই মনে রাখবেন সব, মানে যখনই আপনি কোনো ইমেজ বা ফাইল নিয়ে কাজ করবেন তখনই আপনি এরকম এনক্রিপ্ট এটা দিয়ে দেবেন, ENC দিয়ে ফাইলটা দিবেন। তো এখন একটা সেভ করি। সেভ করার পর যদি আমরা ব্রাউজারে রিফ্রেশ করি তো দেখুন আমাদের এখানে একটা ফাইল আপলোড করার একটা ইনপুট টাইপ চলে আসলো। যেমন এখানে আপনার ব্রাউজ করলে আপনার
আপলোড করার একটা অপশান চলে আসলো। হ্যাঁ, তারপর এখানে আপনি সাবমিট করতে পারবেন। তো এরপর আমরা কি করব, এরপর আমরা তো জাস্ট একটা ফর্ম নিলাম, তারপর এটা আমরা ডাইনামিক্যালি আপলোড করব। তো আপলোড করার জন্য আমরা একটা পিএইচপি ব্লক নেব। তো পিএইচপি ব্লকের ভিতর আমরা একটা ইফ কন্ডিশন নেব, অর্থাৎ আমাদের যে ইমেজটা এখানে আপলোড করবো ইমেজটা ধরার জন্য ধরুন আমরা একটা ইফ দিলাম। ইফ দেওয়ার পর আমরা একটা পিএইচপি একটা বিল্ডিং ফাংশন আছে আপনার ইসেট, এটা নতুন একটা ফাংশন, এটা আজকে কাজ শিখবেন কীভাবে এটা দিয়ে ধরে। ইসেট দিলাম। ইসেট দেওয়ার পর ইসেটের ভিতর আমরা কী দিব, ইসেটের ভিতর আমরা $_ ফাইলস লিখব। হ্যাঁ, ফাইলস দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট দেবো। এটার ভিতর আমরা আমাদের যে ইমেজটা পাঠাচ্ছি আমরা নেমের মধ্যে আমরা ইমেজ দিলাম না, এই ইমেজটা আমরা এখানে সেন্ড করব। সেন্ড করার পর আমরা আমাদের যে কোডটা আছে কোডগুলো লিখব। তো এখন যে কোডগুলো লিখবো এগুলো আপনারা একটু ভালোভাবে দেখুন, এগুলো খুব ইম্পর্টেন্ট কোড। তো আমরা ধরুন একটা ভেরিয়েবল নিচ্ছি এখানে। হ্যাঁ, ধরুন ফাইল নেম নামে একটা ভেরিয়েবল নিলাম। তো ফাইল নেমের ভিতরে আমরা কী রাখবো, আমরা ধরুন $_ ফাইলসটা দিলাম। তারপর হচ্ছে আপনার এখানে দুটো প্যারামিটার হবে, আপনার দুটো দিলাম। তো এটা প্রথমটাতে আমার কী হবে, প্রথমটাতে হবে আমার যে ইমেজটা আমি সেন্ড করছি ওই ইমেজের নামটা হবে, অর্থাৎ এই মানে আপনার ফিল্ডটার নাম। হ্যাঁ, তো এখানে দেবো আমরা ইমেজ দিলাম। হ্যাঁ, তো সেকেন্ডটাতে কী হবে, সেকেন্ডটাতে হবে জাস্ট একটা নেম, অর্থাৎ আমাদের ইমেজের যে নামটা হবে ওই নেমটা। তো দিব আমরা নেম দিলাম। হ্যাঁ, তারপর আমরা আরেকটা ভেরিয়েবল নেব, ধরুন আমরা ফাইল ট্যাম্প নিয়ে একটা নাম নিলাম। তো এটার ভিতর আমরা কী দিব, এটার ভিতর আমরা সেম $_ ফাইলস দিব। দেওয়ার পর আমরা এখানেও দুটো প্যারামিটার হবে। তো এটা প্রথমটাতে হবে, আমি এটা বুঝিয়ে দিচ্ছি, আমি আগে কোডিংটা করে নিই, তারপর আমরা বলছি কী হবে এখানে কেন হবে। তো প্রথমটাতে আমাদের ইমেজ দিলাম এবং দ্বিতীয়টাতে হবে আমাদের নেম। তো আমরা এখানে যে ইমেজটা দিলাম এখানে অর্থাৎ আমরা ফাইলের নামটা দিলাম, যে ফিল্ড আছে ফিল্ডের নামটা, আর এখানে ট্যাম্প নেম, এই ট্যাম্প নেমের মাধ্যমে আমরা কী করবো, ট্যাম্প নেমের মাধ্যমে হচ্ছে আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে সে একটা টেম্পোরারি একটা কপি সে আপলোড করবে, যা আপনি আপলোড করবেন তার একটা টেম্পোরারি কপি সে ওয়েবসাইট আপলোড করবে। তো এটা দেওয়ার পর আমরা পিএইচপির একটা বিল্ডিং ফাংশন আছে, সেটা হচ্ছে আপনার মুভ আপলোডেড টু ফাইল। হ্যাঁ, এটার মাধ্যমে আমরা ফাইলটা ওপেন করব। তো মুভ আপলোডেড টু ফাইল এখানে দেখুন। তো এখানে আপনার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আমার ফাইল নেম লাগবে, আর হচ্ছে ডেস্টিনেশন লাগবে। হ্যাঁ, তো ফাইল নেমটা কী দিব, ফাইল নেমের জায়গায় আমরা আমাদের যে ফাইল টেম্পোরারি আছে যে কপিটা আছে ওই কপিটা দিব। এই ফাইলের টেম্পোরারি কপিটা দিলাম। দেওয়ার পর আমরা আমাদের ধরুন এই যে ফোল্ডারটা আছে না, আমাদের htdocs যে ফোল্ডারটা আছে এটার ভিতর যে প্রজেক্ট আছে, প্রজেক্টের ভিতর ধরুন আমরা একটা নিউ ফোল্ডার খুললাম, যে একটা নিউ ফোল্ডার নেব। তো ধরুন এটার নাম দিল আমরা ইমেজেস, একটা নাম দিলাম। হ্যাঁ, অর্থাৎ ইমেজেস দিয়ে একটা ফোল্ডার খুললাম জাস্ট। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের যে ফাইলটা আমরা আপলোড করব ওই ফাইলটা একটা নির্দিষ্ট ফোল্ডারে আপলোড হবে, ওটার জন্য আমরা একটা ইমেজেস ফাইল খুললাম, অর্থাৎ ফোল্ডার খুললাম। তো ফোল্ডারটা আমরা কীভাবে ডিক্লেয়ার করবো এখানে, তো ধরুন এখানে ডাবল কোটেশন নেবেন, নিয়ে আমার যে ফোল্ডারটা দিলাম ওই ফোল্ডারটার নাম দেব ইমেজেস, তারপর স্ল্যাশ। হ্যাঁ, স্ল্যাশ দেওয়ার পর আপনার এখানে একটা জিনিস কনক্রিট করবেন, সেটা হচ্ছে আপনার ফাইল নেম, অর্থাৎ আপনি এখানে টেম্পোরারি একটা কপি রাখলেন, তারপর আপনার ফোল্ডারের নামটা দিলেন, তারপর দিবেন আপনার ফাইল নেম, অর্থাৎ যা আপনি আপলোড করছেন এটা দিলাম। দেওয়ার পর এখন ধরুন আমাদের এটা আপলোড হলো কি না বা কী হলো এটা দেখার জন্য আমরা সাপোজ একটা ইকো দিব। ইকো দিয়ে ধরুন এখানে লিখলাম ইমেজ আপলোডেড সাকসেসফুলি। হ্যাঁ, তো এখন সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা যদি আমাদের এই ফোল্ডারে যাই, তো দেখুন একটা ব্ল্যাঙ্ক একটা ফোল্ডার। হ্যাঁ, তো এখন যদি আমরা আমাদের কোডটা রান করি, যে রান করলাম, রান করার পর ধরুন আমরা একটা ব্রাউজ করলাম, ইমেজ দিয়ে যেমন এখানে কারের একটা ছবি আছে, এই কার্ডটা দিলাম, ওপেন দিলাম, এই দেখুন card.jpg। তো আমরা যদি এখন সাবমিট ক্লিক করি, তো দেখুন ইমেজ আপলোডেড সাকসেসফুলি, অর্থাৎ কি আমাদের ইমেজটা সাকসেসফুলি আপলোড হলো। তো দেখি আমাদের চেক করে দেখি আপলোড হলো কিনা। ধরুন আমরা এখানে রিফ্রেশ করলাম,
রিফ্রেশ করার পর ধরুন ইমেজ ফোল্ডারে গেলাম, এই যে দেখুন আমাদের ইমেজটা ঠিকমতো আপলোড হয়ে গেল। তো আমরা মূলত করলাম কি, আমরা সেখানে মানে এই টিউটোরিয়ালের মধ্যে কী শিখলাম, তো শিখলাম যে আমরা একটা ইমেজ আপলোড করব বা একটা ফাইল আপলোড করব, ধরুন পিডিএফ ফাইল বা যে কোনো একটা ফাইল আপলোড করব। তো তার জন্য একটা ফর্ম নিলাম, আপলোড করার জন্য একটা ফর্ম নিলাম, এর মধ্যে একটা ফাইল নামের একটা ফর্ম নিলাম, তারপর একটা সাবমিট বাটন নিলাম। আর ফর্মের মধ্যে আমরা ধরুন একটা ইএনসি টাইপ দিলাম কি মাল্টিপার্ট ফর্ম ডাটা, এই জিনিসটা আপনার ফাইল আপলোডের ক্ষেত্রে লাগবেই। হ্যাঁ, তারপর ধরুন পিএসপির ক্ষেত্রে আমরা ইসেট দিয়ে আমাদের যে ইমেজ ফিল্ডটা আছে ফিল্ডটা ধরলাম, যদি ফিল্ডটার মধ্যে কোনো কিছু দেওয়া হয় তারপরে এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই হবে। হ্যাঁ, তো এখানে দিলাম কি আমরা ফাইল নেম দিলাম, তো ফাইলসের মাধ্যমে অর্থাৎ ফাইলস একটা বিল্ডিং ফাংশন, এটার মাধ্যমে আমরা ইমেজ নিলাম অর্থাৎ আমাদের ফিল্ডটার নাম দিলাম, তারপরে ওই আমাদের যে ফাইলটা আপলোড করবো ওটা একটা নেম দিলাম, অর্থাৎ এটা একটা নেম ক্রিয়েট করলাম। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার একটা টেম্পোরারি একটা ফাইল ক্রিয়েট করবো আমরা আমাদের সার্ভারে, তার জন্য ফাইল টাইপটা আমরা একটা ভেরিয়েবল নিলাম, এটার মধ্যে আমরা আমাদের ইমেজ ফিল্ডটা ধরলাম, তারপর একটা টেম্পোরারি নেম দিলাম, একটা টেম্পোরারি কপি ক্রিয়েট হবে আমাদের ওয়েবসাইটে। তারপর যে আমাদের ফাংশনটা আছে বিল্ডিং ফাংশন মুভ আপলোড টু ফাইল, তো এটার মধ্যে আমরা কি দিলাম, এটার মধ্যে ফার্স্ট টাইম আমরা দিলাম কি আমাদের টেম্পোরারি কপিটা রাখলাম এখানে ফাইল ট্যাম্পের মাধ্যমে। তারপর আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আমাদের এই যে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম ইমেজেস। হ্যাঁ, তো আমরা চাচ্ছি কি আমাদের এই ইমেজেস ফোল্ডারের মধ্যে আমার ফাইলটা সেভ হবে, তো এটার জন্য আমাদের পাথটা সেটিং করে দিলাম, অর্থাৎ ইমেজেস স্ল্যাশ দিয়ে আমাদের ফাইল নেমটা হবে, এটাই আমরা কনক্রিট করে দিলাম ডট দিয়ে। হ্যাঁ, তারপর ধরুন আমরা সাকসেসফুল হলো কি হলো না তার জন্য একটা ইকো করলাম, এটাই। তো আপনারা বারবার এটা প্র্যাকটিস করবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আপনার ওয়েবসাইট বা যে কোনো আপনার প্রজেক্টের মধ্যে যদি কোনো ফাইল বা ইমেজ আপনি আপলোড করতে চান, তো এই প্রসেসে আপনি আপলোড করতে পারেন, এই যে আমি এখন যেভাবে দেখালাম আর কি এই প্রসেসে। তো এটা বারবার প্র্যাকটিস করবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।